নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ওলের একটা নিরামিষ রেসিপি নিয়ে। ওলের ডান্না, ওল সেদ্ধ, ওলের ঝোল, ওলের তরকারি অনেক রকমভাবে রান্না করে খেয়েছো। আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষভাবে ওলের ডান্না রেসিপি শেয়ার করব। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ওল, আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। তো এখন ওল ভালো করে খোসা ছাড়িয়ে নেব, আর আলু ভালো করে খোসা ছাড়িয়ে নেব, আর আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখো ওলটা খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। পুরো ওলটাই এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আশা করি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আমার চ্যানেলে আজ নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখো এখন ওলটা সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার প্রথমে একটু অসুবিধা হচ্ছিল পিলারের সাহায্যে খোসা ছাড়াতে, তো আমি ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা বটি দিয়ে ছাড়ালে ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু বটি নেই, আমি ছুরি দিয়ে সব সবজি কেটে থাকি, তাই ছুরির সাহায্যেই কেটে নিলাম। দেখো আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এরপর সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। তারপর এটাকে আমি সেদ্ধ হতে দেব। তো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার হাতে সময় কম ছিল, সেই জন্য তোমরা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করতে পারো। আমি কড়াইয়ের মাধ্যমে সেদ্ধ করে নিয়েছি। আর ওলের থেকে আলুগুলো একটু বড় বড় কাটবো। ডান্নার আলু একটু ডুমো ডুমো হলে দেখতে এবং খেতে কিন্তু দারুণ হয়, তাই একটু ডুমো ডুমো করে আলুগুলো কেটেছি। এখন ভালো করে পরিষ্কার করে নেব জল দিয়ে। জল পাল্টে দুইবার ধুয়ে নেব। দেখো জল পাল্টে দুইবার ধুয়ে নিয়েছি আমি। তারপর আমি সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ পরিমাণে লবণ, সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি কড়া চাপিয়ে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দেব গোটা গরম মশলা। এখানে আছে টুকরো দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, আর কয়েকটা জিরে, আর হচ্ছে একটা তেজপাতা। তো একটু ভালো করে নাড়াচাড়া করে মিষ্টি ফ্লেভার ছাড়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো একটা পাকা লঙ্কা, দুটুকরো করে পাকা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আমি শুকনো লঙ্কার ব্যবহার করছি না, আর আমি ঝাল ব্যবহারও করব না বেশি। লঙ্কাটা যেহেতু অনেকটা ঝাল, তাই আমি এখানে একটা লঙ্কাই ব্যবহার করেছি। তো দেখো ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। তো টমেটোটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু গলিয়ে নিতে হবে, টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়। তো দেখো টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি দিয়ে দেবো 1 চিমটি লবণ, যাতে টমেটোটা সুন্দর করে গলে যায়। তো দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 চিমটি লবণ দিলাম, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু গলিয়ে নিচ্ছি টমেটোটা। দেখো টমেটোটা গলে এসেছে। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর ওল। আলু আর ওলটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে, নাহলে তলায় লেগে যাবে। আলুটা যেহেতু সেদ্ধ, সেই কারণে তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর সঙ্গে অ্যাড করব মশলা। এখানে আমি দেব হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে ওই একটা লঙ্কাই ব্যবহার করব। লঙ্কাটা যেহেতু ঝাল ছিল, আর ঝালের পরিমাণটা একটু কম রাখবো, সেই কারণে আর লঙ্কা ব্যবহার করব না, বা লঙ্কার গুঁড়ো কোনোটাই না। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে, আর আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখো তলায় লেগে যাচ্ছে, যেহেতু সেদ্ধ ওল তো সেই জন্য তলায় লেগে যাচ্ছে। আমি একটু চেক করে নিলাম আলুটা শক্ত আছে নাকি। তো আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর ওলটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো একেবারে ঘেটে যাচ্ছে বেশি নাড়াচাড়া করলে। তো আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর সঙ্গে দিয়ে দেব জল। অল্প পরিমাণে জল দেবো, এটা আমি ঝোল করব না, সেই কারণে অল্প পরিমাণে জল দেবো। আর আলু ওল তো সেদ্ধ আছেই, মশলাটা একটু ফোটানোর জন্য
অল্প পরিমাণে জল দিয়েছি। তো দেখো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটতে দেব। তো আলুটা একটু ভেঙে নিচ্ছি, তাহলে ভালো লাগবে। ওলটা যেহেতু অনেকটাই গলে গিয়েছে, সুন্দর ওল একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, তো একটু আলুর ভেঙে নিলাম যে কটা বড় বড় ছিল। তো এটাকে এখন আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না হতে দেব। তো দেখো 2 মিনিট পর ফিরে এলাম, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে রান্নাটা। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। পরিমাণটা একটু বেশি দিতে হবে এই নিরামিষ ওলের ডালনা রেসিপিতে। তো একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিলাম। দেখো চামচ থেকে পড়তেই চাইছে না ঘি। তো এখন দিয়ে দিলাম একটু গরম মশলা। তো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটা দেখো অফ করে দিলাম। এটা আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই নিরামিষ ওলের ডালনা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে ভুলো না। এই রেসিপিটি গরম ভাতে বা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। দেখো আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম। আর এই রেসিপিটি গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি পুরোপুরি রেডি করে নিয়েছি। দেখো ধোঁয়া উঠছে এখনও, খুব সুন্দর হয়েছে ওলের ডালনা রেসিপি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করবো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমরা চাইলে বন্ধুদের সঙ্গে রেসিপিটি শেয়ার করতেও পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই, বিদায় নেব। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।